আরে আবেদ চাচা, আপনি এখানে? হ, ওই প্রশ্ন ফাঁসের কারণে আমার রিমান্ডে আনছে। কি কোন এটা? ভাতিজা, তোমারে কিন্তু আমি প্রশ্ন সাপ্লাই দিছিলাম। নাও, তোমার নামটাই আগে লেখো। চাকরি পরীক্ষার প্রশ্ন কিনে চাকরি পাইছি, এখন শুনতেছি তদন্ত হইব। চাকরি যদি চলে যায় কি যে হবে। ধৈর্য ধর বন্ধু, আল্লাহ মাঝে মাঝে মানুষকে পরীক্ষা করে। হ্যাঁ, তাই নাকি? এই পরীক্ষার প্রশ্ন কিন্তু আবার কত লাগবো? আচ্ছা আবেদ চাচা, প্রশ্নপত্র ফাঁসের কারণে আপনি এখন জেলে, তাও এত খুশি কেন? শোনো মিয়া, আমি যাদের কাছে প্রশ্ন বিক্রি করছি, আমি ধরা পড়া দিন তাদের সবার কাছে ফোন চলে গেছে। ফোন দিয়ে কইছি 10 লাখ করে রেডি রাখো, নাহলে তোমার নাম পুলিশের খাতায় চলে যাইব। এই জেলে বৈশা এখন আমার 50 কোটি টাকা ইনকাম। হ্যাঁ মদনা, দেশের কি অবস্থা রে? আর অবস্থা, ছাত্ররা আছে কোটা আন্দোলন নিয়ে, শিক্ষক আছে পেনশন নিয়ে, অভিভাবক টেনশনে, শিক্ষা ব্যবস্থা গুরুস্থানে, আর মামা দুর্নীতি আছে শীর্ষস্থানে। বন্ধু, রাজনীতি আর শিক্ষা এই দুইটা সম্পর্কে তোর মতামত কি? শোন, এই দেশে শিক্ষাকে রাজনীতি মুক্ত করা না গেলেও রাজনীতি এখন শিক্ষা মুক্ত। কি হয়েছে, কাঁদছো কেন? আমার ত্বক দিন দিন তৈলাক্ত হয়ে যাচ্ছে, কি করব বলো তো? এক কাজ করতে পারো, তুমি ভিমবার লাগাতে পারো, এতে আছে লেবুর শক্তি, সব তেল উঠে যাবে। দরজা লাগাই দিছি, এইবার একটা সিগারেট ধরাই, কেউ বুঝবো না। দরজার নিচ দিয়ে ধোঁয়া, সে কিসের? আগুন লাগলো নাকি রে? না আব্বা, মশার কয়েল জ্বালাইছি। কয়েলের গন্ধ এরকম কেন রে? আব্বা, নতুন কয়েল তো, তাই একটু অন্যরকম গন্ধ। এগুলা কয়েল জ্বালাইস না রে, মশার আবার ক্যান্সার হবে। পল্টু, শুনলাম তোর নাকি অনেক বুদ্ধি, তাহলে একটা প্রশ্নের উত্তর দে তো। লোহার তৈরি একটা জাহাজ পানিতে ভাসে, কিন্তু এক টুকরো লোহা পানিতে ভাসে না কেন? স্যার, এটা তো খুবই সোজা। জাহাজটা তো একটা নাবিক চালায়, কিন্তু লোহার টুকরা তো আর নাবিক চালায় না। কি সমস্যা? ডাক্তার, প্রস্রাব হয় না, জ্বালাপোড়া করে, কি করব? মেশিন নষ্ট হয়ে গেছে, পাল্টাইতে হবে। কি বলেন ডাক্তার সাহেব, এটা কেমনে সম্ভব? দূর মিয়া, কি উল্টো পাল্টা চিন্তা করেন? যে মেশিন দিয়ে আপনারা টেস্ট করবো সেই মেশিন নষ্ট হয়ে গেছে। না, দুনিয়ায় মানুষের ভালো করতে নেই। কেন, কি হয়েছে? কালকে একটা ভিক্ষুক এসে আমার কাছে খেতে চাইলো, আমি মাছ মাংস খেতে দিলাম। আজকে এসে বলে এই নেন আপা, রান্না শেখার বই। চাচা, আপনার দোকানে যে ডিমগুলো আছে, এই ডিমগুলা কার? কেন, এই দোকানটা আমার, তাহলে ডিমগুলো আমার। তাইলে অন্য দোকানে যাই। কেন কেন, অন্য দোকানে কেন? আরে চাচা, মা বলছে মুরগির ডিম নিতে, কিন্তু এই ডিমগুলো তো আপনার। ডাক্তার সাহেব, জলদি চলেন, আমার স্ত্রীর অ্যাপেন্ডিক্সে সাংঘাতিক ব্যথা। এ ভাই, আপনি কি মজা করেন? 1 বছর আগেই তো আপনার স্ত্রীর অ্যাপেন্ডিক্স অপারেশন করে ফেলে দিয়েছি। জীবনে শুনছেন কোনো মানুষের 2টা অ্যাপেন্ডিক্স হয়? ডাক্তার বাবু, আপনার কথা একেবারেই ঠিক, কিন্তু কিছু মানুষের কাছে 2টা বউ তো থাকতে পারে। চাচা, রাস্তায় আপনার ছেলেরে দেখলাম, অনেক বড় হয়ে গেছে, এখন কি করে? আমার ছেলে পাইলট হয়েছে। বাহ, দারুন দারুন। তা কি উড়ায়, বিমান নাকি হেলিকপ্টার? আমার পয়সা উড়ায়।